আইসে পোলট্রি মুরগি রান্নার রেসিপি নিয়ে। পোলট্রি মুরগির কী খায় রে? যার নাম পোলট্রি বেজে কলর খায় কি তাই কদি আমারে? এইসব কথা যারা বলেন বন্ধুরা, আজকের রেসিপিটা আমার শুধুমাত্র তাদের জন্য। তো দেখুন, এইভাবে যদি একবার মুরগি রান্না করে খান তো মনেই হবে না যে আপনি পোলট্রি মুরগি খাচ্ছেন। আর এতটা স্বাদ লাগে যে জিভে লেগেই থাকবে স্বাদটা, আর মনে হবে বারবার আনি আর বারবার রান্না করি আর বারবার খাই। তো বন্ধুরা, নমস্কার সবাইকে, এবং আমি সিথি, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন আমি রান্নাটা কিভাবে করছি। আমি কড়াইয়ে ফার্স্টে সরিষার তেল দিয়ে দিয়েছি, আমার যতটুকু পরিমাণ লাগবে তার থেকে একটু কম। আর যেহেতু আমি আজ স্পেশাল স্বাদের একটা মুরগির মাংস রান্না করছি, তাই আমার সামান্য পরিমাণে তেল একটু বেশি লাগবে। তো আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবং এই পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে বেরেস্তা করে নেব। তো দেখুন, নেড়ে চেড়ে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। আর আমার বেরেস্তাটা যতটা সুন্দর হবে আমার রান্নাটা কিন্তু ততটাই মজাদার হবে। বেরেস্তা যদি পুড়ে যায় তাহলে রান্নার মজা কিন্তু শেষ। তাই আমি খুবই স্লো আঁচে বেরেস্তাটা নেড়ে চেড়ে ভেজে একটি বাটিতে তুলে নেব। তো দেখুন আমি তুলে নিয়েছি অলরেডি। এরপর আমি দিয়ে দেব সেই তেলে 2 টুকরো দারচিনি এবং 3 টুকরো এলাচ আর কিছুটা গোটা জিরে। এগুলো দিয়ে আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার যখন দারচিনি এলাচ থেকে জিরে থেকে ফ্লেভার ছাড়ছে, ঠিক তখনই আমি দিয়ে দিলাম একটি পেস্ট। তো এই পেস্টটা আমি কিভাবে করেছি? পেস্টটা করেছি কিছুটা পেঁয়াজ বাটা এবং কিছুটা রসুন বাটা, কিছুটা আদা বাটা, আর এর সাথে সামান্য কয়েকটা পরিমাণে দিয়েছি কাজু বাদাম এবং পেস্তা বাদাম, সেগুলো বেটে নিয়েছি। এগুলো সব একসঙ্গে করে আমি এবার এই মশলাটা কষাতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো দেখুন, বাদাম বাটা দেওয়ার কারণে কালারটা একটু সাদা সাদা আসছে ঠিকই। এমন সময় আমি দিয়ে দেবো এখানে হলুদ। আমার যতটুকু পরিমাণে লাগবে হলুদটা আমি একসঙ্গেই দেবো, এরপরে আর দেবো না। তো যাই হোক, এই যে আমি হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এই ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, কারণ এর পরে আমি আবার মাংস যখন কষাবো, ঝোল দেবো, তখন লবণ দেবো। তারপর আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। তো এইবার দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এবং খুব সুন্দর করে কষাবো। তো দেখুন কষাতে যখন হালকা করে এই যে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝবো আমার মশলা কষানো কিন্তু প্রায় শেষের পথে। ঠিক এরকমভাবে আরও একটু সময় আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে এবং এই দেখুন ফুটে উঠে ছড়িয়ে যাচ্ছে, তেলটা ছিটে উঠছে। এরকম একটা পর্যায়ে এসে আমি এই যে আমার বড় পিস করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো। এই দেখুন, এইরকম বড় পিস করে কেচে নিয়েছি আর কি। তো এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দেখুন কতটা বড় পিস করেছি। আর ওই যে দেখা যাচ্ছে না পা আর বাদ দেবো কেন? মুরগি মাংসের পা খেতে তো খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। তাই যাদের ভালো লাগে না তারা স্কিপ করে দেবেন বিষয়টা। আমার মোটামুটি ভালোই লাগে, তাই আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি বড় কয়েক টুকরো রসুনও নিয়ে নিয়েছি, আর এই যে সামান্য পরিমাণে আলু দেবো। 2টা আলু আমি কিউব করে কেটে নিয়েছি, মোটামুটি বড় কিউব করে। এবার আমি মাংসটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এই যে আলুটা দিয়ে দিলাম। দেখুন আলুটা দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। মাংসটা যতটা ভালো কষানো হবে মাংসের স্বাদটা কিন্তু ততটা বেশি ইয়ামি হবে, এতটা মজা লাগবে, তো আপনারা না খেলে বুঝবেন না। এরকম পর্যায়ে গিয়ে আমি দিয়ে দেবো পানি, আমার যতটুকু পরিমাণ পানি লাগবে। তো দেখুন পোলট্রি মুরগিতে এমনিও খুব একটা বেশি পানি লাগে না, তারপরেও আমি হালকা একটু বেশি দেবো, তার কারণ পোলট্রি মুরগি সম্পর্কে অনেক কথা আছে। এই ইনজেকশান দিয়ে খাইয়ে বড় করছে, অনেক সমস্যা। পোলট্রি মুরগি খেলে কত প্রকার সমস্যা তো আছে, কিন্তু যারা গরিব মানুষ তারা কী করবে? পোলট্রি তো তাদের খাবার, পোলট্রি মাংস তাদের জন্য সাশ্রয়ী কিনতে। আর এমন কোনো দেশ নেই যেখানে পোলট্রি মাংস খাওয়া হয় না। তাই জালটা একটু বেশি করে দিয়ে নিলে হয় হয়তো বা এর বিষক্রিয়াটা আর কি কমে যায় বা থাকে না। তাই আমি একটু বেশি পরিমাণেই কষিয়ে জ্বালিয়ে নেব, তাই একটু জলও বেশি পরিমাণে দিলাম। তো দেখুন আস্তে আমার মাংসটা কিন্তু হাসতে শুরু করেছে। আমি এই যে দেখুন ঝোলও কমিয়ে নিয়ে এরপরে কিছু কাঁচা লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা, বেশি না, 2টা কাঁচা লঙ্কা আমি মাজা ফাটিয়ে দিয়ে দিলাম।
এরপরে দিয়ে দিলাম আমার ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। ও বুঝবেন না, এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার ছাড়ে না, তো কি বলবো আপনাদের, না খেলে বুঝতে পারবেন না। তো দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় শেষ। আমি হালকা হালকা একটু ঝোল রাখবো, খুব বেশি রাখবো না, তার কারণ আমার ছেলের বাবার আবার একটু ঝোল না হলে ভালো লাগে না, বলে যাই রান্না করো না কেন ঝোল রাখতে হবে, ঝোল ছাড়া সে খেতে পারে না। তাই আমি একটু ঝোল রেখেই মাংসটা নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, যতটা সুন্দর কালার এসেছে না ঠিক ততটাই সুন্দর হয়েছে খেতে। আপনারা না খেলে না বন্ধুরা বুঝতে পারবেন না। তো আমার মাংস রেডি রান্না করাটা, এরপরে আমি এতে সামান্য জিরে ছড়িয়ে দিলাম, জিরের গুঁড়ো। আমার রান্না পুরো কমপ্লিট। তো বন্ধুরা এইভাবে একদিন মাংস রান্না করে খেয়ে দেখবেন, এত এত ইয়ামি স্বাদের হয়, এত মজা লাগে, তো না খেলে আপনারা বুঝতে পারবেন না। এতক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন তর আর সইছে না আমার ছেলের, বলছে মা আগে মাংস দিয়ে ভাত দিন। তো আমি ওকে এক পিস মাংস আর এক পিস আলু দিয়ে ভাত দিচ্ছি, ওর আর দেরি সহ্য হচ্ছে না। তো দেখুন আমার ছেলে কিন্তু রান্না ভালো হলে 2 আঙুল উঁচু করে বলে মা ইয়ামি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখুন আমি ওকে খাওয়াচ্ছি, ওর অনেক পছন্দ হয়েছে মাংস রান্নাটা। আমি ওকে জিজ্ঞাসা করলাম বাবা তোমার কাছে কেমন হয়েছে, ও তালি দিচ্ছে আনন্দে, দেখুন 2 আঙুল উঁচু করে দেখিয়ে দিচ্ছে আর বলছে রান্নাটা অনেক অনেক সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, আমার ছেলের কাছে তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আমি আশা করছি আপনারা রান্না করে খেলে আপনাদের কাছেও অনেক সুন্দর হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।